বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাজের মানুষ মহাশয় এসে উপস্থিত হয়েছে। জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রীযুক্ত রঞ্জন কুণ্ডু মহাশয় ইতিমধ্যে মঞ্চে এসেছে। জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রীযুক্ত ঝন্ডাবালা ঘোষ মহাশয়া, জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব জনাব আফাতুল্লাহ কাজী সাহেব আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। জগৎবল্লভপুর 1 নম্বর নূর হোসেন সাহেব এসে উপস্থিত হবে। পঞ্চায়েতের সদস্য জনাব আয়েশা বেগম মহাশয়া উপস্থিত হবেন। জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য মাননীয় শ্রীযুক্ত পঞ্চানন সিং মহাশয়, মাননীয় শ্রীযুক্ত মহাশয় এবং ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে জগৎবল্লভপুর উচ্চ বিদ্যালয় স্কুল কমিটির পক্ষে মাননীয় শ্রীযুক্ত অরুণ বিশ্বাস মহাশয় এসে উপস্থিত হবে। মাননীয় শ্রীযুক্ত নির্মল ঘোষ মহাশয় কোনটাতে এরকম হয়েছে আমি বুঝতে পারছি না। আমাকে যে ছবিটা পাঠাবে সেই ছবিটা হবে ছবিটা বন্ধ হয়নি ছবিটা ডিলিট করেছে। আমার বুদ্ধিমানেরই কাজ করেছে ওই জন্য আমি বেশি আমার থেকে হয়েছে নিজের ক্ষতি হয়েছে। আমি আর তারপরে একজনকে বলেছি সিলার লেবার সুবিধা সমাজ চলছে তাকেও বলেছে বলবে না তুমি সেটাও বলে না সে রাত্রে ফোন করে আমাকে শুরু হয়েছে টুর্নামেন্টে প্রথম ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ। প্রথম ম্যাচে একদিকে আছে সাদা জার্সিতে আছে রেসিবুল ব্রিগেড এবং ব্লু জার্সিতে আছে প্রীতম ব্রিগেড আমতা মনসা মাতা। বেশি বেশি করে শেয়ার করুন ম্যাচটি, বেশি বেশি করে শেয়ার করুন। হাই ভোল্টেজ ম্যাচ, প্রথম ম্যাচই হাই ভোল্টেজ ম্যাচ। রেফারি মহাশয় বিধিভঙ্গের মাসি। নাসিরদার নেই দাদা। বাটুর ব্রিগেড আছে 3 নম্বর না 4 নম্বর খেলা আছে। সম্রাট সাইন্দা হেরে গেছে। সেটা কি হচ্ছে? এটা আরিফ আছে, খেলছে তো আরিফ, রিজার্ভ বেঞ্চে আছে। সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিন ম্যাচটি। ভালো তো খোলা, দারুণ শট খোলাতে। খেলাটা হচ্ছে জগৎবল্লভপুরে, খেলাটা জগৎবল্লভপুর। ঘন্টে সাগর আসিক, আবার হচ্ছে সাগর। সম্রাট দারুণ শট ছিল সম্রাটে, বারে লেগে প্রতিহত হলো। দারুণ শট নিয়ে নিয়েছিল সম্রাট। দারুণ গোল নারুদা, দারুণ গোল, অসাধারণ গোল নারুদা, দারুণ গোল করে দল কাকে। খেলা ফলাফল ঘন্টে ফোরা ডানি আবারও সেই আজিত ফিকিকে, আবারও সেই আজিত। সুরাজ আছে 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 আছে
প্রহ্লাদ। সম্রাট, সাগর দারুণ ক্লিয়ার করলো। ফোরা, সাজাউদ্দিন। কথা বলতে গেলে কাশি হয়ে যাচ্ছে, বেশি কথা বলতে। হ্যালো হ্যালো, কোথায় ছিলেন স্যার? কি খেলা হয়ে গেছে? খেলার জন্য এখানে ফোন করছিলাম। ওই তো জগৎবল্লভ, আবারও গোল। না না, গোল হয়নি। দারুণ শট, জগৎবল্লভপুর স্কুল মাঠে গো। হ্যাঁ হ্যাঁ, নিতাইদা তো আছেন, নিতাইদা আছেন। কি বলবো, তাহলে তুমি একটু ওয়েট করে যাও, সোমনাথ দাকে ফোন করতে বলছি, কথা বলে আসবে না। আরিফ আছে, আচ্ছা আচ্ছা, খবরটির না প্রীতম, আমতা প্রীতম খেলাতে নেমেছে তো, একটু ওয়েট করতেই হবে, হাফ টাইম না হলে বলতে পারবো না। এই তো 3-4 মিনিট হয়েছে। হ্যাঁ না, তোমার কথাই বলছি, তোমাকে ফোন করছিল বারবার। হ্যাঁ, ও খেলাতে হাফ টাইমটা হতে দাও। কিন্তু বরগাছাতেই আছো, তোমার তো একটু ওয়েট করে যাও। খেলা ফলাফল 100। নন্দীগ্রাম স্টার নেই দাদা, নন্দীগ্রাম স্টার নেই। ঘন্টে, ঘন্টে থেকে বাবু, আবারও ঘন্টে। ঠিক আছে, তুমি রাখো। বাপি ব্রিগেডের 3 নম্বরে খেলা, বাবুদা। চালিয়ে দিত, ভেঙে যেত। নাসিরদা খেলার নেই, নাসিরদা খেলা নেই। বলো বলো, আজকে 8 টিম হবে, কালকে 8 টিম হয়ে গেছে। কালকে প্রথম ফাইনাল আব্বাস ব্রিগেড মা কালী বিল্ডার্স হয়ে খেলছিল। আর এখানে এখনো পর্যন্ত আপাতত বন্ধু মিলন সংঘ 1 গোলে এগিয়ে আছে। সাদা যাত্রী পৈতল বন্ধু মিলন সংঘ রিজেবল ব্রিগেড খেলছে, 1 গোলে এগিয়ে আছে আপাতত, 1 গোলে এগিয়ে আছে আপাতত। স্কোর লাইন আপাতত 1-0 স্কোর। কোবরা নেই, অজয়দা আছে, অজয় ব্রিগেড আছে। অজয় ব্রিগেড ভার্সেস বাপি ব্রিগেডে খেলা হবে আজকে। দারুণ ম্যাচ হতে চলেছে। পুরো ঘটনা আমি বলছি না, তুমি বলবে, তারপরে বলে বিচার করবে। হলুদ কার্ডে প্রশ্ন করলো ঘন্টেকে, কোনটা ঘন্টে? বাবুদা, সজল আছে, সজল আছে। আবারও শট, মাঠটা ঘাস আছে বলে খেলা যাচ্ছে ভালো, তবু খেলা যাচ্ছে, মাঠটা ঘাস আছে বলে। বলছি কাটিং মেশিন পায়নি বলে কাটতে পারে না, একদিক থেকে তো ভালোই হয়েছে। এটা প্রথম খেলা চলছে দাদা, প্রথম রাউন্ডের প্রথম খেলা আজকে। জামাই ব্রিগেড কাল হেরে গেছে।
কালাম ব্রিগেডও হেরে গেছে, সকলেই হেরে গেছে কাল। বাপি ব্রিগেড আছে আজকে, বাপি ব্রিগেড আর ভার্সেস অজয় ব্রিগেড। এটা 1 নম্বর খেলা হচ্ছে। রেজাবুল্লাহ খেলছে তো, রেজাবুল্লাহ সাদা জার্সিতে রেজাবুল ব্রিগেড, অপর সাদা জার্সিতে রেজাবুল ব্রিগেড। প্রথম খেলা হচ্ছে, প্রথম খেলা। আজিতের শট, খেলাটা হচ্ছে জগৎবল্লভপুর। হ্যাঁ, ওকে বসতে দাও তো, বুকি যাচ্ছে পিছন থেকে। আশিক, আবার প্রহ্লাদ, সোহিল। কালকে উঠেছে আব্বাস ব্রিগেড। কি হলো প্রীতম? হ্যাঁ, বারে লাগলো। আশিকের ক্লিয়ারেন্স, সাগর রেজাবুল্লাহ খেলা হচ্ছে তো দাদা। রেজাবুল্লাহ 1-0 বলে এগিয়ে আছে আপাতত। স্কুল মাঠে, হ্যাঁ, জগৎবল্লভপুর স্কুল মাঠে খেলাটা হচ্ছে। আসি কোথায় মারলো? হাসিবুল ব্রিগেড কাল হেরে গেছে। হাসিবুল বুকুনি বেশি কোথাও। হাসিবুল ব্রিগেড কালকে হেরে গেছে। নাসির ব্রিগেড নেই দাদা, নাসির ব্রিগেড নেই। ও শহীদুল্লাহ, এইদিকে এইদিকে শহীদুল্লাহ। প্রথমার্ধ শেষে হাওড়া বন্ধু মিলন সংঘ 1-0 গোলে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয়ার্ধে আমরা পঞ্চমাত্রা গোলগুলো এগোতে পারি কিনা, তার সফলতা হতে পারি কিনা। আমরা মাঠের মাননীয় অতিথিবর্গদের ডেকে নিচ্ছি। আমরা মাঠে বড় করে নেব অতিথিবর্গদের এবং তাদের মূল্যবান কিছু কথা। অসুবিধা হবে এই সময় সফল বড় করে নেব। তো বলতে পারছি না। আমার হাত ফোন ধরেনি। আমাদের মধ্যে রয়েছে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রীযুক্ত সীতারাম ঘোষ মহাশয়। আমাদের মধ্যে রয়েছে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রীযুক্ত রঞ্জন কুন্ডু মহাশয়। রয়েছে জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রীযুক্ত চন্দ্রবাবু ঘোষ মহাশয়। রয়েছে জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জনাব রয়েছে আয়েশা বেগম, মাননীয় শ্রীযুক্ত কাঞ্চন সিং মহাশয়, মাননীয় শ্রীযুক্ত প্রদীপ সিং মহাশয়, মাননীয় শ্রীযুক্ত নির্মল ঘোষ মহাশয়, মাননীয় শ্রীযুক্ত অরুণ বিশ্বাস মহাশয় এবং আব্দুল রাহিম সাহেব। আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি মাননীয় শ্রীযুক্ত সভাপতি মহাশয়কে। আমরা বরণ করে নেব জগৎবল্লভপুরে বারবিরের খেলা আছে, এরপরে চাইলে মাননীয় শ্রীযুক্ত সীতারাম ঘোষ মহাশয়কে এবং পূর্ব দিল্লি আমরা বরণ করে নেব। আমাদের সদস্যদের অনুরোধ করবো ব্যাস এবং উত্তরীয় দিয়ে প্রথমে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক মাননীয় শ্রীযুক্ত সীতারাম ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নেব। বাপি ব্রিগেড আছে দাদা, বাপি ব্রিগেড আছে। বজুতপোলা খেলা হয়ে গেছে কালকে।
মাননীয় ডেপুটি মেয়রের কাছে অনুরোধ রাখবো বিরোধীরা একটু দীর্ঘায়িত করবেন। আমরা বরণ পর্বের পর মাননীয় অতিথি পর্বতের থেকে কিছু মূল্যবান কথা শুনবো। এই মাঠের দর্শক এই দিনটা পাকিস্তানের আলোয় উদ্ভাসিত এই মাঠ এবং সংগঠক কমিটি বিষয়ে খেলা সম্বন্ধে কিছু বক্তব্য শুনবো মাননীয় অতিথি পর্বতের। আমরা মাননীয় অতিথি পর্বতের বরণ করতে চলেছি। কোথায় খেলাটা হচ্ছে? ওইদিকে না গিয়ে রাস্তাটা আছে, রাস্তা যায় হ্যাঁ, জগৎবল্লভপুর হাই স্কুলের মাঠেই খেলাটা হচ্ছে। কলেজটা পেরিয়েছি স্মারক তুলে দেওয়া হচ্ছে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে মাননীয় বিধায়ক মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রীযুক্ত রঞ্জন কুণ্ডু মহাশয়কে। বরণ করে নিচ্ছেন মনিরুল সাহেব। উত্তরীয় ব্যাস করিয়ে বরণ করে নিলেন মাননীয় শ্রীযুক্ত রঞ্জন কুণ্ডু মহাশয়কে মনিরুল সাহেব। এরপর আমরা বরণ করে নেব জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জনাব হোসেন সাহেবকে। উত্তরীয় ব্যাচ দিয়ে ব্যাচ করিয়ে দিচ্ছেন জনাব আব্দুল রশিদ সাহেব। এরপর আমরা বরণ করে নেব জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রীযুক্ত ধন্যবাদ ঘোষ মহাশয়কে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে। আমরা তো জানি এরপর আমরা বরণ করে নেব আশিক লস্কর। বলো দাদা। স্কুল লাইন আপাতত 1-0 চলছে, রেজাবুল ব্রিগেড 1-0 গোলে এগিয়ে আছে, বিরতি চলছে। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমরা প্রথমে মাননীয় বিধায়ক মহাশয় থেকে শুনবো। মাননীয় বিধায়ক মহাশয় থেকে নমস্কার, শুভ সন্ধ্যা। আচার ক্লাবের পরিচালনায় দুদিনব্যাপী পাওয়ার ক্রীড়ার অনুষ্ঠান। আজকে বোধহয় দ্বিতীয় দিনের প্রথম খেলায় আমরা উপস্থিত হয়েছি। আজাদ ক্লাবের সভাপতি সহ সম্পাদক সহ সমস্ত সদস্যদের আমি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই আমার আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। এখানে আমাদের এই অঞ্চলের প্রধান ম্যাডাম আছেন, পাশের অঞ্চলের 1 নম্বর অঞ্চলের প্রধান আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনাদের এই শারীরিক ছেলে উনিও আছেন, আরো অন্যান্য সবাই। আপনারা খেলার মাঠ বক্তৃতা দেওয়ার অবকাশ নেই। আমি শুধু বলবো, বর্ষার সময় এই পাওয়ার বলের খেলা দেখে আমি রঞ্জনকে বলছিলাম, আমাদের ছোটবেলায় আমাদের পাওয়ার বল ছিল না, আমাদের হয় ছোট টেনিস আর তার নামে ফুটবল। কিন্তু এই বর্ষার ভেজা মাঠে খেলতে কিন্তু দারুণ না। আমি ওই ফোনে দেখছিলাম রঞ্জনকে বলছিলাম এই বর্ষার মাঠ একটু স্লিপ দেবে, এত বেশি বেশি ফাউল ধরলে কিন্তু এই বর্ষার মাঠে আমি রেফারি সাহেব বেশি বেশি ফাউল দিলে হবে, একটু কনসিডার বর্ষার মাঠ তো জলে আছে, খেলতে যারা খেলছে তারা। যাই হোক, আপনারা যারা আজকে এত দর্শক এই খেলা দেখতে এসেছেন, খেলা দিবস গেছে আমাদের 16ই আগস্ট, আপনারাও আপনাদের এই এলাকারই মানুষজন আপনারা সবাই এসেছেন আজকের খেলাতে। আপনাদের সহযোগিতায় আজকের খেলা সাফল্যমণ্ডিত হোক, আপনাদের কাছে এই অবস্থা আমার বক্তব্য করছি। অসংখ্য ধন্যবাদ। কথা শুনে নেব জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রীযুক্ত রঞ্জন কুণ্ডু মহাশয়ের মধ্যে। হয় না এখনো, হাফ টাইম হয়েছে। প্রতিদিনব্যাপী পাওয়ার টুর্নামেন্ট গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল একজন ফাইনাল উঠে আছে, আজকে একজন উঠবে, দুটো ক্লাবের মধ্যে লাস্ট পর্যন্ত ফাইনালটা হবে। আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, একটা সময় মনে হচ্ছিল খেলাটা হয়তো আজকে হবে না। যাক, এখন ওয়েদারটা বেটার, ভালো ওয়েদার আছে। এই অনুষ্ঠানে আমাদের অঞ্চলের সম্মানীয় প্রধান আছে ঝর্ণাবেলা ঘোষ, আমার
জগৎবল্লভপুর আলমগঞ্জ কাল হেরে গেছে। মহিলা আছে, এই এলাকার মেম্বার রয়েছে ইন্দ্র সিংহ, আমাদের পঞ্চায়েতের শিল্পের সঞ্চালক পঞ্চানন সিং, আমাদের বিশিষ্ট সমাজসেবী নির্মল থেকে শুরু করে কিন্তু ওখানে অরুণ বিশ্বাস রয়েছে, স্কুল ম্যানেজিং কমিটির মেম্বার, এই ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যা মিন্টু থেকে শুরু করে সকলেই। আমি শুধু খেলার মাঠে একটা কথাই বলবো, গতকাল খেলা হচ্ছিল, আমি মাঠের বাইরে বসেছিলাম, তো দেখছিলাম যে ওদের লাস্ট খেলাটার সময় রেফারিদের অনেকবার বাঁশি বাজাতে হচ্ছে আর ঘোষককে বারে বারে বলতে হচ্ছে দর্শকরা মাঠ ছেড়ে দিন, মাঠে কেউ ঢুকবেন না। আমি ভাই উপস্থিত সকল দর্শকদের কাছে অনুরোধ করবো যে আপনারা অযাচিত কেউ মাঠে ঢুকবেন না, রেফারিকে মাঠের সিদ্ধান্ত মাঠে রেফারিকে নিতে দেবেন। এইটুকু সহযোগিতা করলে তাহলেই কিন্তু আগামী দিনে ক্লাব খেলা চালাতে উৎসাহিত পাবে। এই টুর্নামেন্টটা একটা সময় খুব ছোট করে হতো, ছোট থেকে চলতে 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 আপনাদের আশীর্বাদ এই ক্লাব এই টুর্নামেন্টটাকে নিয়ে গেছে, যাতে আগামী দিনে আরো বড় করে এরা টুর্নামেন্টটা করতে পারে, তার সহযোগিতাটা আপনারা করবেন, খেলাটা উপভোগ করবেন, কিন্তু দয়া করে কোনো ঝামেলা জাতি কেউ করবেন না, যাতে খেলাটায় ব্যাঘাত ঘটে। এটুকুই বলার, আমরা সকলেই আছি, এটা আমার তো নিজেরই এলাকা, নিজেরই ক্লাব বলা যেতে পারে, আমরা সকলেই রাত পর্যন্ত থাকবো, খেলাটা সকলে উপভোগ করবেন। রেফারিদেরকে ধন্যবাদ জানাবো, আমি সব যে সমস্ত ক্লাবরা অংশগ্রহণ করলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি নমস্কার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। এরপর আমরা দু একটা কথা শুনবো জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের মুখ থেকে। আজকে যে দুদিন ব্যাপী টুর্নামেন্ট হচ্ছে, আপনাদের সামনে আমাদের জনপ্রিয় বিধায়ক বক্তব্য রেখেছেন এবং আপনাদের ক্লাবেরই ছেলে পঞ্চায়েত সমিতি সভাপতিও বলেছেন, এবং আমাদের বলার থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত দর্শক এসেছে, ক্রীড়াপ্রেমিক মানুষ এসেছেন, খেলার মাঠে কিভাবে সহযোগিতা করলে তবে সুষ্ঠুভাবে খেলা চলে এবং প্রত্যেকে যে আনন্দ ভোগ করার জন্য যে খেলা শান্তি শৃঙ্খলা ভাবে রেফারি সিদ্ধান্ত অনুযায়ী প্লেয়াররা যদি খেলা করে তবে দর্শকরা আনন্দ ভোগ করতে পারে। অথবা মূল উদ্দেশ্য যদি আনন্দের বিষয় হয়, খেলা মানে মজা, সেজন্য আমাদের সরকার খেলা দিবস উদযাপন করতে বলেছে এবং উল্লেখযোগ্য যে সারা পশ্চিমবঙ্গে দর্শক আছে, প্লেয়ার তো বেশি নয়, দর্শক তো বেশি। আপনারা আশা করি আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি অনুরোধ করেছে শেষ পর্যন্ত মাঠের সিদ্ধান্ত রেফারিকে নিতে দেওয়ার জন্য। আপনারা আনন্দ ভোগ করুন, সুস্থভাবে খেলা শেষ করলে আগামী দিনে আরো ভালোভাবে খেলা বলো। আপনাদের কাছে এইটুকু অনুরোধ, শেষ পর্যন্ত আনন্দ ভোগ করুন এবং রেফারিদের প্লেয়ারদের সহযোগিতা করুন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। অসংখ্য ধন্যবাদ আমাদের সমস্ত আগত অতিথিদের, অসংখ্য ধন্যবাদ তাদের এই মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই প্রতিযোগিতায় আসা এবং প্রত্যেকের প্রথম আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তাদের এই উপস্থিতিতে। আজকে দ্বিতীয় দিনের প্রথম খেলা দ্বিতীয়ার্ধের যারা মাননীয় রেফারি মহোদয় দুই দলের খেলোয়াড়দের প্রস্তুত করছেন, দুই দলের খেলোয়াড়েরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর নিজ নিজেদের জায়গায় পৌঁছে গেছেন। দুই দলের খেলোয়াড়েরা রেফারি মহোদয়ের মুখের বাঁশির মধ্য দিয়ে আজকে দ্বিতীয় দিনের প্রথম ফাইনাল খেলা দ্বিতীয়ার্ধের খেলা বিকল করতে চলেছে। শুরু হচ্ছে দ্বিতীয় খেলা। বরণ করে নিচ্ছি বামনদাকে, বরণ করতে সাইন। স্প্রেটা কার কাছে আছে দিয়ে দাও। মইদুল, স্প্রেটা তোমার কাছে আছে, তুমি যেতে থাকো, গেটের সামনে চলে আসো। শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় হাফ। 1-0 গোলে এগিয়ে আছে আপাতত বন্ধু মিলন সংঘ। খেলা যাচ্ছে রিজেবল ব্রিগেড 1-0 গোলে এগিয়ে আছে। নারুদার করা গোলে আশিকের শট লক্ষ্য রাখতে পারেনি বল। আবারও সেই শটে আজিদ AK-47 নন্দিকাম স্টার নেই দাদা। আজিদের শট বাবুদা ঘন্টে
আশিক সাগর দারুণভাবে ক্লিয়ার করলো আজিত। কিছু কারণ ওই বলটা রিসিভ করতে পারবে না, ও ভেবেছে তুমি যেটা ভাববে সেটা হবে না তাই মতো। কি গো হ্যাঁ কর্নার কিক। নাসিরদা নেই দাদা, বাপি ব্রিগেড সম্ভবত 3-এ খেলা। নারুদা বাবুদা হ্যান্ডবল। ডব্লু আছে স্কোর লাইন 1-0। 1-0 গোলে এগিয়ে আছে আপাতত রেজিবুল ব্রিগেড সাদা জার্সিতে। আজিত দারুণ বল নিয়ে আগাচ্ছে। আসুল হেরে গেছে কালকে। প্রীতম কি অবস্থা পিছনটা? কোথায় খেলা হচ্ছে বুঝতে পারলাম না। হামিদুলের কি হয়েছে? হামিদুল রিজার্ভ ব্রাঞ্চে আছে। সজল আছে সৌমিত্রদা কি বলছে বলো? নন্দীগ্রাম স্টার নেই এখানে আপাতত এগিয়ে আছে হাসিবুল রেজিবুল ব্রিগেড 1-0 গোলে এগিয়ে আছে আপাতত। ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে। আশিক কোথায় মারলেন বাবুদা? ডব্লু খেলবে আরিফ দা আছে রিজার্ভ রেঞ্জে আছে আরিফ। নন্দীগ্রাম স্টার চ্যাম্পিয়ন। হ্যাঁ আচ্ছা মিলনদার মাঠে নন্দীগ্রাম স্টার চ্যাম্পিয়ন। আজিত কোলাদা গোলরক্ষক আবার সেই আজিতের হেড। নারুদা হ্যান্ডবল। আবার সেই আজিত। আশিক বাবুদা কোথায় মারলেন বল? অজয়দা আছে। খেলাটা হচ্ছে জগৎবল্লভপুর স্কুল মাঠে, হাই স্কুল মাঠে খেলাটা হচ্ছে। বৃষ্টির কারণে একটু মাঠটা খারাপ হবেই। আবারও নারুদার হেড। সম্রাট আশিক সম্রাট দারুণ বল রেখেছিল সম্রাট। নারুদা আবার সে বাবুদা। আজিতের শট গুলি আজিতের।
সম্রাট, সাগর, ঘন্টে দারুণ ক্লিয়ার করলো। সাজাউদ্দিন, আশিক, বাবুদা। স্কোর লাইন আপাতত 1-0। সাগর, সাগর, ঘন্টে দারুণ বল পেয়েছিল ঘন্টে, কোথায় মারলে? এই মাঠে শট হওয়া মুশকিল আছে। এই মাঠে সুমিতদাই খেলবে, সুমিতদাই একা খেলবে এই মাঠে। গোলটা করেছে নারুদা, গোল করেছে। আকাশ আছে, আকাশ আছে। কিচ্ছু নেই আর কি করবে, আর বলো, কিচ্ছু নেই, সব চলে যাচ্ছে, সব মাঠে ফেলে দিচ্ছি। তুমি এরকম করে ঘুম পেয়ে যাও। খেলা ফলাফল আপাতত 1-0। পরপর মেসেজ আসে, আমি বুঝতে পারছি না কি মেসেজ ঢুকছে। ও দারুণ সুযোগ ছিল। কোথা থেকে চলে এসছি দাদা? কালকে জিতেছে আব্বাস ব্রিগেড, মা কালী বিল্ডার্স। মা কালী বিল্ডার্স হয়ে খেলছিল আব্বাস ব্রিগেড, মেসিরা। নন্দীগ্রাম স্টার নেই দাদা, নন্দীগ্রাম স্টার নেই। দ্বিতীয় অর্ধে খেলা চলছে, 10 মিনিট করে খেলা। চলেছো দাদা? সুদীপ মাইতি, ভালো লাগলো শুনে। নারুদার হেড থেকে গোল হয়েছে এবং সেই গোলই আপাতত রেজেবল ব্রিগেড এগিয়ে আছে। নন্দীগ্রাম স্টার নেই দাদা, নন্দীগ্রাম স্টার নেই। নাসিরও নেই, নাসিরও নেই, নাসিরও নেই। তাহলে যাবো, সবাই ফোন করছে তো, সবাই ফোন করছে। অজয়দা আছে, অজয়দা আছে, 3 নম্বর খেলবে সম্ভবত। বাবুদা, ছোট ছোট আছে কিনা বলতে পারছি না। হ্যাঁ, নারুদা দারুণ গোল করেছে হেডে। প্রহ্লাদ, ওরা আকাশ আছে। ধন্যবাদ দাদা। শামীমদা কি করছে? বসে আছে, খেলা দেখছে। সাগর দারুণ ক্লিয়ার করলো। আজিত, গোল লাইন 1-0। কলুরা হেরে গেছে। মিলনদার মাঠে চ্যাম্পিয়ন কালাম নন্দীগ্রাম স্টার। বদমাস বাবাই, ধন্যবাদ। রেজাবুল্লাহ আছে, দিচ্ছে এখন আপাতত। সাহেব, হ্যাঁ সাহেবদা খেলছে তো, গোলে আছে সাহেবদা গোলে আছে। নেক্সট গেম কটা ব্রিগেডে খেলা? চিনে জানা লাগবে না ও দাদা।
নাদিমদা। প্রথম পুরস্কার আছে 50,000 এবং দ্বিতীয় পুরস্কার আছে 40,000। সেমিতে থাকে দুটো সাইকেল। আশিকের শট কোথায় মারলেন আশিক? 50,000 40,000 এবং সেমিতে থাকছে দুটো সাইকেল। বাপি ব্রিগেড আছে, বাপি ব্রিগেড ভার্সেস অজয় ব্রিগেডের খেলা। হাই ভোল্টেজ ম্যাচ আসতে চলেছে। 1-0 গোলের স্কোর লাইন। দারুণ ক্লিয়ার করলো নারুদা। আসল উইকেট হেরে গেছে, খুব টান টান হচ্ছে না, যে কোনো মুহূর্তে গোল হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বলে যেতে পারে। টাইম কতটা দেখতে হবে, টাইম বেশি নেই। সুমিত্রদা বলো। আসিফুল ব্রিগেড কাল হেরে গেছে, বলতে বলতে খেলার পরিসমাপ্তি করলো, জয়লাভ করলো আমরা বন্ধুগুলোর সঙ্গে 1-0 করে ব্যবধানে জয়লাভ করলো রেজিবল ব্রিগেড জয়লাভ করলো। জয়লাভ করলো প্রথম ম্যাচ। গোলটি করেছে নারুদা, একমাত্র গোল করেছে নারুদা, হেড থেকে গোল এসেছে, দারুণ গোল। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। পরবর্তী ম্যাচ নিয়ে আসছে।